দর্শক, এবার রাজধানীর ৩০০ ফিট হাট এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। বিজয়, রাতে কেমন দেখছেন কেনাবেচা, এবং সেখানে ক্রেতা বিক্রেতার সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা মূলত আসলে কি বলছেন? রেজা, রাজধানীর যে ৩০০ ফিট হাটটি রয়েছে, আমি এখানে এসে দেখতে পেয়েছি পুরো ক্রেতাদের ভিড়ে পুরো সরগরম হয়ে উঠেছে রাজধানীর ৩০০ ফিট। শুরুতেই আমার পেছনে যদি একটু দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ক্রেতা আসলে এই হাটে উপস্থিত হয়েছে, এবং আমি বেশ কয়েকটি রাজধানীর হাট ঘুরেছি। প্রত্যেকটি হাটেই আমি আজকে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করতে পেরেছি, এবং ক্রেতা বিক্রেতা যাদের সাথেই আমার কথা হয়েছে সবাই সন্তুষ্ট, এবং তারা সবাই বলছেন যে এবার বেচাকেনা বেশ ভালো, এবং প্রত্যেকেই আসলে তার কাঙ্ক্ষিত দামেই পশু পাচ্ছেন। তবে কেউ কেউ তাদের পশু এখন পর্যন্ত কিনতে পারেনি, তবে যারা কিনতে পেরেছে তারা আনন্দের সাথে তাদের পছন্দের পশুটি আসলে তারা বাসায় নিয়ে গিয়েছেন। তবে এখন আমি যে হাটটিতে রয়েছি, রাজধানীর এই ৩০০ ফিট হাটটিতে কিন্তু সব ধরনের গরু রয়েছে, ছোট মাঝারি থেকে শুরু করে বড় প্রচুর গরু রয়েছে, এবং মাঝারি গরুর চাহিদা কিন্তু বেশ লক্ষ্য করতে পারছি আমরা। এবং যদি একটু উল্লেখ করে বলতে চাই, প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো চাহিদা কিন্তু সব থেকে বেশি। এবং এছাড়াও যদি বলি যে বড় গরুর যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন তারা আসলে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তবে হাটে প্রচুর বিক্রেতা আমরা লক্ষ্য করতে পারছি। যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি, রাত পেরোলেই আর একটা দিন পরে আসলে ঈদ, তো সবার মাঝে আসলে গরু কেনার তার যে আগ্রহ বা গরু কেনার যে প্রয়োজন, সেটি কিন্তু তারা আসলে যত তাড়াতাড়ি সম্ভব তারা আসলে কেনার চেষ্টা করছেন, এবং প্রচুর ক্রেতা এখানে রয়েছে, তারা ঘুরছেন, দেখছেন, এবং তার পছন্দের পশুটি আসলে কেনার চেষ্টা করছেন। তবে আবহাওয়ার জন্য যে প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে, সেজন্য কিন্তু হাটে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা এবং কাদার সৃষ্টি হয়েছে, ফলে ক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু গরু ঘুরে দেখতে একটু কষ্ট হচ্ছে। তবে প্রচুর গরু আসলে এই হাটটিতে উঠেছে, এবং মানুষজন যারা ক্রেতারা এসেছেন তারা দেখছেন, ঘুরছেন, কেউ কেউ তার পছন্দের গরুটি আসলে কিনতে পেরেছেন, অনেকেই হয়তো পারেনি, তারা চেষ্টা করছেন। তবে রাজধানীর যে কয়টি হাটে আমি এখন পর্যন্ত গিয়েছি, প্রত্যেকটি হাটেই কিন্তু আসলে ক্রেতাদের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং পশুর এবারের বেচাকেনা বেশ ভালো। সবাই বলছেন, ক্রেতা বিক্রেতা যারা আছেন সবার কথাই তারা আসলে বেশিরভাগ গরুই আসলে কাঙ্ক্ষিত দামেই তারা আসলে কিনতে পারছে। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে বেলা বাড়ার সাথে সাথে যত ঈদ কিন্তু ঘনিয়ে আসছে তত ক্রেতা সমাগম বাড়ছে, এবং সে বাজার পরিস্থিতি আসলে আরো জমজমাট হয়ে উঠছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বিজয়।